এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে প্রস্তুত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাব তার কাছে। তমাল। হ্যাঁ, সালিহি যেমনটি বলছিল যে স্মৃতিসৌধে যেমন সাজ রব বিরাজ করছে, তেমনি কিন্তু সচিবালয় আসলে সাজ রবটি বিরাজ করছে। আমরা দেখছি সকাল থেকে আসলে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং বিভাগে কিন্তু আসলে কর্মকর্তা কর্মচারীরা ফুল নিয়ে আসলে অপেক্ষা করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসবেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে গতকালকে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে, শপথ গ্রহণের পরে আসলে আজকে যে মন্ত্রণালয়গুলোতে তারা এসে প্রথম যে কর্মদিবস তারা শুরু করবেন, সেই জায়গা থেকে আমরা দেখছি যে মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অনেক সকালে এসেছেন। কিন্তু আপনারা জানেন যে আজকে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসলে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, তিনি দিনভরে কিন্তু ব্যস্ত সময় কাটাবেন। সেই জায়গা থেকে আমরা জানি যে সাভারে থেকে আসলে ফুল দেবেন। ফুল দেওয়ার পর সেখান থেকে তিনি আসলে যাবেন জিয়ার মাজারে এবং সেখানে মা এবং বাবার যে কবর রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখান থেকে তিনি আসলে 12:30টার দিকে রওনা দিয়ে সচিবালয়ে পৌঁছতে হয়তো দুপুর পেরিয়ে যাবে বা দুপুরের দিকে আসবেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তার সঙ্গে যেহেতু মন্ত্রী পরিষদ বিভাগের আসলে সবাই রয়েছেন বা মন্ত্রী যে প্রতিমন্ত্রীরা রয়েছেন সবাই যেহেতু রয়েছেন, তো ধারণা করা যায় যে তারেক রহমানের সঙ্গেই আসলে বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু এখানে ঢুকবেন। এবং আপনারা জানেন যে কালকে যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে সেটি কিন্তু গেজেট আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে সিনিয়র মন্ত্রী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং আমরা ধারণা করতে পারি যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসার পরে সচিবালয়ের যে বরণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো আসলে শেষ হওয়ার পরে হয়তো তিনি গণমাধ্যমে কথা বলবেন বা প্রতিক্রিয়া দেবেন। আমরা সেই জন্য আসলে অপেক্ষা করছি এবং আমরা দেখছি যে এখনও কিন্তু সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। এবং আপনারা জানেন যে কালকে যে ক্যাবিনেট গঠিত হয়েছে, সেই গঠিত হওয়ার পরে কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে আসলে সকল সচিবদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু আজকে দুপুর 3টার সময় একটি বৈঠক রয়েছে পিএমের সঙ্গে এবং সেই বৈঠকে মূলত নিজ নিজ দপ্তরের এবং মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড রয়েছে সবশেষ যে অবস্থা, সবচেয়ে যে আপডেট, সেটি কিন্তু প্রধানমন্ত্রী তারা অবহিত করবেন। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে আজকে দুপুর 3টায় সেটি শুরু হচ্ছে। নতুন যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তার সঙ্গে সচিবদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকের আগে যে আনুষ্ঠানিক একটি সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্য যে মতবিনিময় সেটি কিন্তু হবে নতুন যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে। এবং সেখানে মূলত প্রধানমন্ত্রী আসলে সামনের যে দিনগুলো কীভাবে এই সরকার অতিবাহিত করবে সেই নির্দেশনাগুলো কিন্তু তিনি দেবেন। এবং এমনটি রেওয়াজ রয়েছে যে আমরা অন্যান্য সময় দেখেছি যে শুরুর কর্মদিবসে আসলে প্রধানমন্ত্রী তার যে ক্যাবিনেট ডিভিশন রয়েছেন সেই ক্যাবিনেট ডিভিশনে আগামী দিনগুলোতে বা এই সরকার কীভাবে চলবে সেই যে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো সেগুলো তারা আসলে দিয়ে থাকেন। এবং তারপরে আসলে সচিবদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে আসলে সকল মন্ত্রণালয়ে সেই তথ্যটি দেওয়া হয়েছে যে স্ব মন্ত্রণালয়ের সচিবেরা নিজ নিজ ক্যাবিনেটে বা ক্যাবিনেট ডিভিশনে কিন্তু তার যে মন্ত্রণালয়ের অগ্রগতি কর্মকাণ্ডের যে সারমর্ম সেটি তারা তুলে ধরবেন এবং সেটি কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এবং সেই জায়গা থেকে আসলে সব আয়োজন সম্পন্ন রয়েছে। আমরা দেখছি সচিবালয় কিন্তু সাজ রব কিন্তু বিরাজ করছে। এখন শুধুই অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য এবং তার যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটের সকল সদস্যের জন্য। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সচিবালয়ের সামনে থেকে সহকর্মী আতিকুর রহমান তমাল।